এই বর্ষায় যদি টাঙ্গুয়ার হাওর ট্রিপ না করে থাকেন তাহলে অনেক কিছু মিস করছেন। তো এই বর্ষায় আমি টাঙ্গুয়ার হাওর গিয়েছিলাম, আমি আর মিম আপনাদের তাই দেখাবো। আর কিভাবে কোথা থেকে যাবেন সব ডিটেলস এই ভিডিওতেই থাকবে ইনশাল্লাহ। তো এবারের যাত্রায় আমাদের যাত্রা শুরু হচ্ছে মহাখালী বাস টার্মিনাল থেকে। জনপ্রতি 800 টাকা ভাড়ায় আপনারা সুনামগঞ্জ চলে যেতে পারবেন এনা পরিবহনে। তারপর 10:30টার গাড়ি যান্ত্রিক ত্রুটির কারণে 11টায় আসে এবং আমরা গাড়িতে যথারীতি উঠি এবং সুনামগঞ্জের উদ্দেশ্যে রওনা করি। জেনে রাখা ভালো, ঢাকা থেকে সুনামগঞ্জের দূরত্ব 182 কিলোমিটার। এর মধ্যে রাস্তায় 20 মিনিটের যাত্রা বিরতি পাবেন। তো এখন আমাদের গাড়ি ঢাকা সিলেট মহাসড়ক হয়ে চলছে। এরপর রাত 3:15 আমরা যাত্রা বিরতি পাই হবিগঞ্জে একটা লোকাল হোটেলে। তারপর যাত্রা বিরতি শেষ করে আমরা আবার বাসে উঠে এরকম শয়তানি করতে করতেই সুনামগঞ্জ চলে আসি। ঘুম থেকে উঠেই দেখি আমরা সুনামগঞ্জ পৌঁছে গেছি, সুনামগঞ্জ সদরে। তো এখান থেকে আমাদের সুনামগঞ্জ যেতে আর 40 মিনিট সময় লাগতে পারে, ড্রাইভার জানিয়েছে। তো দেখা যাক, আপনার সাথে থাকুন। তো আমি আর আমার ওয়াইফ এর আগে অনেক জায়গায় ঘুরতে গিয়েছি। ও বরাবরই সকালে যতটুক পারে ঘুমিয়ে নেয়, কারণ যে কোনো একটা স্পটে গেলে ও ঘোরার চিন্তাই করে বেশি। দেখুন, এরপর সকাল 7:30টার দিকে আমাদেরকে সুরমা ব্রিজ নামিয়ে দেয়। এখান থেকেই সিএনজি অথবা লেগুনাতে করে আমাদের আনোয়ারপুর ব্রিজ ঘাট যেতে হবে। যেই কথা সেই কাজ, তারপর একটা লেগুনা নিয়ে আমরা ছুটলাম আনোয়ারপুর ব্রিজের দিকে। এখান থেকে সময় লাগবে, ড্রাইভার বলছে ঠিক 1 ঘন্টার মতো, এবং রাস্তায় প্রচুর বৃষ্টি হচ্ছিল যাওয়ার সময়। সকাল সকাল সুনামগঞ্জে এরকম ওয়েদার পাবো তা আমরা কখনো ভাবিনি। আমি খুবই 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 আনন্দিত ফিল হচ্ছিল। এর আগে কখনো এরকম ফিল আমি পাইনি কখনো। তো সুনামগঞ্জে আসার পর যখন সকালবেলা এরকম বৃষ্টি পাইছি, এটা শুধু আল্লাহর রহমত, আল্লাহর রহমত এটা। তারপর 8:30টার দিকে আমরা আনোয়ারপুর ব্রিজ ঘাট পৌঁছে যাই এবং আমাদের বোটের ম্যানেজারকে কল করি, জিজ্ঞেস করি যে বোটটা কোথায় আছে। উনি আমাদের জানায় যে আনোয়ারপুর বাজারের যে ঘাটটা আছে সেখানেই বোটটা আছে, তো তাড়াতাড়ি চলে আসতে। ভাই, আপনাদের একটা কথা বলি, যারা রাত্রে বাসে উঠবেন তারা টাইমটা ইনশিওর করে নেবেন বোট ম্যানেজারের সাথে, ঠিক আছে? ওনারা 9টার বেশি থাকে না, হ্যাঁ, 9টার বেশি কোনো ঘাটেই থাকে না। তো আপনার যদি আসতে লেট হয় তারপর আপনি বোটে উঠতে পারবেন না, বোট ছেড়ে দেবে বা আপনার একটু দূরে গিয়ে বোটে উঠতে হবে। তো বোটে ওঠার সাথে সাথে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে স্বাগতম জানানো হয়। তো আপনাদেরকে জানিয়ে দিই, এই বোটটার নাম হচ্ছে নীলাঞ্জনা। এই বোটে অ্যাটাচ বাথরুম সহ কাপল রুমটা আমরা বুক করি, সেটা বুকিং করা হয় 13,000 টাকা দিয়ে। এই কস্টেই আপনি হাওরে 2 দিন 1 রাত ঘুরে বেড়াতে পারবেন। তারপর বোটটা ঘুরে দেখার জন্য একটু বোটের উপরে উঠি। এত গরম নিচে যে পা রাখা যাচ্ছিল না। সকালে তুখোর বৃষ্টি আর এখন আবার গরম। তো আমরা সকালে নাস্তার জন্য উপরে চলে আসছি, বোটটাও দেখা শেষ। তারপর নাস্তার পর্বটা সেরে আমরা চলে যাব ওয়াচ টাওয়ারের দিকে ইনশাল্লাহ। তো নাস্তা করার কিছুক্ষণ পরে আমাদের বোট ছেড়ে দেয় ওয়াচ টাওয়ারের উদ্দেশ্যে। এত সুন্দর পানি আমি কখনো দেখিনি, এবং এদের দুষ্টামি দেখে নিজের কাছে মনে হচ্ছিল যে ছোটবেলাটা কত সুন্দর। আপনারা সবাই চেষ্টা করবেন ভ্রমণ করার। ভ্রমণ করলেই অনেক ধরনের স্মৃতি পাওয়া যায়। যেমন ধরেন, এখন এই ব্রিজটার নিচ দিয়ে আমাদের শুয়ে যেতে হবে। হ্যাঁ, এটাও একটা এক্সপিরিয়েন্স, এটাও আমার মনে থাকার মতো। যে কোনো বোটে থাকছিলাম, তখন একটা ব্রিজের নিচ দিয়ে গেছিলো, তখন সবাই নিচে শুয়েছিল। হ্যাঁ, সবাই। তো এক্সপিরিয়েন্সের ব্যাপার। সুনামগঞ্জ আসলে এই স্বচ্ছ জলরাশি আপনাকে প্রমাণ দিবে যে আপনি মেঘালয়ের খুব কাছাকাছি আছেন, এবং একটা দিন পরেই আপনি খুব মেঘালয়ের একদম কাছে চলে যাবেন। তারপর আমরা ওয়াচ টাওয়ারের উদ্দেশ্যে রওনা করি। এর ভিতর 11:30 বেজে গেছে। প্রচণ্ড গরমে আর উপরে বসে থাকতে পারলাম না, তাই একটু নিচে চলে আসলাম এবং রুমের ভিউ দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। রুমটা অসম্ভব সুন্দর, আর কি বলবো, এখানে বসে থাকার একটা মজাই অন্যরকম।
তারপর দুপুর 12টার ভিতর আমরা ওয়াচ টাওয়ারের এইদিকে চলে আসি। অনেক বোট, প্রচুর বোট এখানে ওয়েট করতেছিল, সবাই এখানে গোসল করতে আসছে এখন। তো এখানে আসার পর এরকম ছোট ছোট বোট আপনাদের বোটের কাছে এসে আপনাদেরকে এখান থেকে ওয়াচ টাওয়ারে নিয়ে যাবে, এটার জন্য ওনারা কস্ট করে। আমাদের 200 টাকার মতো খরচ গেছে, আমরা একটা শেয়ার বোট নিয়েছিলাম। তো এইভাবেই এই রকেটে করে এখন আমরা চলে যাব ওয়াচ টাওয়ারে। এবং কি অপরূপ দৃশ্য দেখেন, এত সুন্দর সিনেমেটিক ভিউ আমি কখনো দেখিনি। আমার কাছে অনেক ভালো লাগছে টাঙ্গুয়ার হাওর। তো বোটে ওঠার পরেই আমাদের বোটের সারেং আমাকে বলেছিল যে এই শ্যালো ইঞ্জিনের আওয়াজ পেলেই মনে করবেন আপনি হাওরে আছেন। আমার বউ লিটারেলি প্রচুর এক্সাইটেড, ও রেডি হইতেছে, ও জাম করবে। হ্যাঁ, তো আমরা চলে এসেছি ওয়াচ টাওয়ার। তো এখানে স্বচ্ছ জলরাশি আপনাকে গোসল করতে বাধ্যই করবে, ঠিক আছে, আপনি বাধ্য হবেনই। আর পানি এত ঠান্ডা, এত ঠান্ডা যে এই গরমে একটা লাভ লাভ জাম্প জাম্প। আপনারা অনেকেই ভাবতে পারেন আমি আমার ওয়াইফের সাথে এভাবে কথা বলি কেন। ও আমার বেস্ট ফ্রেন্ড, ও আমার সব কিছু। হ্যাঁ, ওর সাথে আমি সব রকম ভাবে কথা বলতে পারি, আর এটাই আমার কাছে শান্তির বিষয়। তো দুপুরে গোসল সেরে নেওয়ার পর আমাদের খাওয়ার সময় হয়ে গেছে, তাই আমরা বোটে আবার উপরে উঠেছি। এখন আমাদের বোট আবার চলতে শুরু করেছে হাওর দিয়ে। আর এটি হলো আমার বড়লোকি ভাইবার গান। তারপর দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার বেরিয়ে পড়ি ঘোরার উদ্দেশ্যে। তো এখন আমরা আছি লাকমাছড়া। এখানে আসতে আমাদের নীলাদ্রি লেক থেকে 100 টাকার মতো অটো ভাড়া লাগছে। তো এখানে আসার পর মোটামুটি ভিউ ভালোই ছিল, কিন্তু জাফলংয়ের কপি লাগতেছিল। হ্যাঁ, একদম জাফলংয়ের কপি। এমন ওয়েদার হয়েছিল, মনে হচ্ছিল পুরো আকাশ ভাঙা বৃষ্টি আসবে, কিন্তু আসেনি। সেট। আর আপনার কাছে একটু পর লাগতেই পারে এটা জাফলং, পুরা জাফলং এর মতো লাগে। তারপর বললে একটু ঘুরলাম, রিলস টিলস বানাইলাম, এই আর কি। তারপর লাকমাছড়া থেকে আবার বাই। এই যে ভাইটারে দেখতেছেন, সেই একটু আগে আমারে ওই আগের ভিডিওটা বানায় দিছে। তো উনি একজন মাস্টার এডিটিং এর। হ্যাঁ, আমার কাছে মনে হয়েছে উনি খুবই ভালো। আর ওনার সাথেই আমরা আরো রিলস বানাইতে চলে আসছি নীলাদ্রি লেকে। তো নীলাদ্রিতে আসার পর এখানে বিকাল হয়ে গেছে, তেমন কিছু নাই দেখার মতো, এবং লেকে ঘোরারও ইচ্ছা নাই, খুব টায়ার্ড ছিল। সারাদিন জার্নি করছি, গোসল করছি, এরপর আবার ঘুরছি। তো বসে বসে উপভোগ করলাম আশপাশের প্রকৃতি, এবং প্রকৃতি খুবই সুন্দর ছিল। এখানে একদম খুব কাছে ইন্ডিয়ার বর্ডার। হ্যাঁ, এই সন্ধ্যা হইলেই ইন্ডিয়ার বর্ডারটা একদম লাইট দিয়ে জলজলিত হয়ে যাবে, আপনারা দেখতে পারবেন একটু পরে। তো আপনাদেরকে বলেছিলাম বর্ডারের লাইটগুলো সন্ধ্যায় জ্বালিয়ে দেওয়া হয়। তারপর আমরা বোটে ফিরে গিয়ে রাতে খাবার শেষ করে ঘুমিয়ে যাই। আর সকালে উঠেই দেখি মামা বৃষ্টি চলে আসছে আবার। সকালবেলা অনেক জোরে বৃষ্টি হচ্ছিল। তো বৃষ্টি দেখতে দেখতেই ঘুমে থেকে উঠলাম, উইঠাই জানলাটা খুইলা একদম দেখি 5টা 6টা ঝর্ণা। আপনারা জানি না ভিডিওতে দেখতেছেন কিনা। তো অলরেডি আমরা জাদুকাটা নদীতে চলে আসছি নীলাদ্রি থেকে। আজকে সারাদিন আমরা জাদুকাটা নদী এবং শিমুল বাগানে ঘুরেই সারাদিনটা পার করে দেব। তো এরকম দৃশ্য দেখার পর নিজেকে আর ধরে রাখতে পারিনি, একটু বাজে গলার বাজে গান শুনাইলাম আপনাদেরকে। এরপর আমাদেরকে হঠাৎ করেই কিছু হুন্ডাওয়ালা লোক ধরে আমাদেরকে বারিকাটিলাতে নিয়ে আসে এবং বলে 100 টাকা দিলেই হবে। তো বারিকাটিলাতে আসার পর এখানে একদম দেখতে পারি এই যে বাংলাদেশের সীমানা পিলার, এবং ইন্ডিয়ার সাইডে গিয়েও বিড়ি টানতেছি লিটারেলি। কিছুক্ষণ পর দেখি বিজিবি এসে সবার ফোন চেক করতেছে। তারপর ভাবি তাড়াতাড়ি ফাড়ি এখান থেকে।
তো আমি আর আমার ওয়াইফ আবার হুন্ডালারে বলি, মামা তাড়াতাড়ি ভাগো, আমার মোবাইলে ভিডিও আছে যে আমি ইন্ডিয়ার সাইডে গেছিলাম। মামা আমারে তাড়াতাড়ি নামায় নিয়ে আইছে। এর বিনিময়ে মামা আমার কাছ থেকে 1 টাকা এক্সট্রা নেয়নি। তো মনের ভয়টায় কাটাইয়া তারপর আবার বোটে ফিল টিল নেওয়ার চেষ্টা করতেছি, কিন্তু বিজিবি মামার কথা মনে পড়তেছি। তারপর আমার বউ কয়, চলো একটু দোলনায় ঘুরি, তাহলে তোমার মনটা একটু ভালো লাগবে। কিন্তু পিছন দিয়ে দেখি পিস্তল সৈকত আমার ডাকতেছে। তারপর জাদুকাটা নদীর এখানে এসে আমাদের বোট থেকে ফুটবল খেলার জন্য সবাই নেমে পড়ি। সবাই বলি যে ফুটবল খেলবো, বোটে ফুটবল থাকায় সুবিধা হয়। তারপর ফুটবল খেলি, প্রচুর ফাউল করি এবং আমাদের টিম 2টি গোল দেয়। পরে আমি গেম থেকে উঠে যাওয়ার পরে 4টা গোল আমাদের টিম খায় এবং প্রথম যারা গোল দেবে তারা গেঞ্জি খুলে ফেলবে। গেঞ্জি খোলা টিমরে তো দেখতেছেনি, হারছে না। তো বিকালবেলা আমাদের বোট আমাদেরকে শিমুল বাগানে নিয়ে আসে। শিমুল বাগান আসার পর নিজেদেরকে নায়ক নায়িকা হিসেবে আমরা মানে কঠিনভাবে করতে থাকি, নিজেরাই ফিল করতে থাকি। এরপর এক পিছিয়ে কয়, আপনার শাস্তি আছে ভাই, আপনি ঘোড়ায় উঠেন, আপনার রাজার কাছে নিয়ে যান। পরে আমি কই, শিমুল বাগানে আবার রাজা কোথার থেকে আইলো? তাই আমার বউ আইটা যাবে কি, আমার বউরেও ঘোড়ায় নাও। ও বলতেছে একটু পর আপনার বউরে ঘোড়ায় উঠাবো। এরপর দেখি আমার বউ আমার চেয়ে এত সাহসী, এত স্মার্ট, এমন একটা ব্লুটুথ গাল আমি বিবাহ করছি যে একলাই ঘোড়া চালাইতে পারে এবং ঘোড়াও ওর সাথে কোনো পাগলামি করে না। এবং এই 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 আমার মনে হইতেছিল এই নি পড়ে যায়, এই নি পড়ে যায়, কিন্তু না, সে প্রচুর স্মার্ট। বরিশালের লেডি, মাহিলারা কলেজ। সে আমাকে বলতেছিল, এখন ঘোড়ার নাকে দড়ি দিয়ে ঘোড়াকে ঘুরাচ্ছি, কিছুদিন পর তোমাকেও ঘুরাবো। তো তারপর এবার আমাদের ফেরার পালা। বিকালে ঘোরার পর আবার মেঘ জমছে আকাশে। তো আমরা এখন ব্যাক করতেছি আনোয়ারপুর ব্রিজ ঘাটের উদ্দেশ্যে। আজকের মতো আমাদের যাত্রা শেষ এবং আজকেই আমরা রাতে বোট থেকে নেমে বাসে উঠে ঢাকায় ব্যাক করবো ইনশাল্লাহ। তারপর শিমুল বাগান থেকে আমাদের আনোয়ারপুর ব্রিজ ঘাট বাজার আসতে বেশি সময় লাগেনি। আমরা বিকাল থাকতে থাকতেই চলে আসতে পেরেছি। তারপর সবাই মিলে বেরোয় একটু ঘুরলাম, একটু ওই এলাকার এনভায়রনমেন্ট দেখলাম। তারপর ভাই বেড়াদার একটু দুষ্টামি ফাইজলামি করলো। তুমি কি বলতেছো? দেখেন হাওড়া এলাকার কি মনোমুগ্ধকর দৃশ্য। ইনশাল্লাহ আপনারা সবাই ভ্রমণ করবেন, ভ্রমণ করলে মন ভালো থাকে। এই ছবিগুলোই প্রমাণ দেয় কেউ কখনো একলা ঘুরতে গেলে কেউ কখনো একা না। আপনি হয়তো জানেনই না যে আল্লাহ আপনার জন্য কি পরিকল্পনা করেছেন এবং আপনার পরিকল্পনার চাইতে আল্লাহর পরিকল্পনা সুন্দর। ভয়ঙ্কর জ্যাম সুনামগঞ্জে লাগছে। তারপর আমরা 10:30টার দিকে গাড়িতে উঠি, ঢাকার উদ্দেশ্যে রওনা করি এবং আসার সময় প্রচণ্ড মজা করি আমরা বাসের ভিতর, কারণ সবাই একসাথেই আমরা ব্যাক করতেছিলাম। এক বাসেই আমাদেরকে আমাদের বোট ম্যানেজার আমাদের টিকিট ম্যানেজ করে দেয় এবং আমরা নাচতে নাচতে। আপনারা সবাই ভ্রমণ করবেন, ভ্রমণ করলে নতুন মানুষদের সাথে দেখা হবে, নতুন কিছু শিখতে পারবেন। অনেক ভাই বেড়াদার আপনাকে খুব আপন মনে করবে, আবার অনেক ভাই বেড়াদার আপনাকে খুব দূরের মনে করবে, কিন্তু এদের সাথে ঘুরতে আপনার কখনো আপন পর মনে হবে না। জাস্ট আপনি ঘুরবেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকেন। Maria!
Let's go.